আজ আমরা শুনব ঈশ্বরকে স্মরণ করার প্রকৃত সময় কখন। আমাদের প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন জাগে যে আমরা কখন ঈশ্বরকে স্মরণ করব। যারা স্টুডেন্ট তাদের সারাদিনই পড়াশুনো, আঁকা, আরো আদার্স এক্সট্রা কারিকুলাম আছে। যারা গৃহস্থ তাদের আলাদা কাজকর্ম আছে। যারা চাকরিজীবী আবার গৃহস্থতার সাথে তাদেরও প্রচুর কাজ আছে। তাহলে আমরা কখন ঈশ্বরকে স্মরণ করব? আজ আমরা শুনব সেই কথা। শুনব এই প্রসঙ্গে ঠাকুর কি বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন এবং অন্যান্য মহারাজেরা কি বলেছেন এই প্রসঙ্গে। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে আমরা কখন ঈশ্বরকে স্মরণ করব। এই প্রসঙ্গে কখন বলতে দুটো জিনিস বোঝায়। একটা হলো কোন সময় স্মরণ করব সারাদিনের, আর একটা হলো কোন বয়সে আমরা স্মরণ করব ঈশ্বরকে। দুটো কথাই বোঝায়। আমরা আজকে দুটোই শুনবো যে আমরা কিভাবে ঈশ্বরের স্মরণ নেব। চলুন তাহলে সরাসরি চলে যাই এই প্রসঙ্গে। পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, বহু লোকে মনে করে যে জীবনের সমস্ত কাজ শেষ করে নিয়ে ধর্মকর্ম বৃদ্ধ বয়সে করলেই হবে, কিন্তু তাদের সেই সময় হয়তো নাও আসতে পারে, কারণ সংসারের সুখের জন্য অধিকাংশ শক্তি ক্ষয় করে ফেলে। কঠোর আধ্যাত্মিক সাধনার জন্য বেশি শক্তি আর অবশিষ্ট থাকে না। অনেকেই আধ্যাত্মিক জীবন এত দেরিতে শুরু করে যে তারা বিশেষ কিছু লাভ করতে পারে না। বহু মানুষ বেশ দেরিতে বুঝতে পারে যে তাদের জীবনটা ব্যর্থ হয়ে গেছে। তবে যারা বৃদ্ধ বয়সেও নিজেকে প্রেমিক যুবক বলে বৃথা কল্পনা বিলাসে মত্ত হয়ে বিষয় ভোগের দিকে ছুটছে, সেই সব বিজ্ঞানীদের থেকে অবশ্য এদের অবস্থা ভালো। বিজ্ঞানীদের মানে মহারাজ এখানে বলছেন যে যাদের অতিরিক্ত জ্ঞান, মনে করছে তারা যে আমরা বৃদ্ধ হয়ে গেছি, তাও আমরা টাকা জমাবো, বিষয় আশয় নিয়ে থাকবো, আমরা ঈশ্বরের দিকে তাদের মন কখনো যায় না। সেই সব মানুষদের থেকে ভালো যারা দেরিতেও অন্তত শুরু করে। কথায় বলে না যে দেরিতে হলেও তো শুরুটা হলো। মহারাজ বলছেন, পাশ্চাত্য দেশগুলিতে এমন বহু দুর্দশাগ্রস্ত মানুষের দেখা পাওয়া যায় এই বিজ্ঞানীদের মতো। বলছেন, বাংলার প্রখ্যাত নাট্যকার অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে রামকৃষ্ণ তার অতি প্রিয় শিষ্য তরুণ নরেন্দ্রনাথকে মেলামেশা করার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, তুই গিরিশ ঘোষের ওখানে যাস, কিন্তু রসুনের বাটি যতই ধোও না কেন গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন তাদের স্পর্শ করে নাই। অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাটলে রসুনের গন্ধ হয়, যেমন কাকে ঠোকরানো আম। ঠাকুরকে দেওয়া যায় না, নিজেরও সন্দেহ। নতুন পাতা হাঁড়িতে দুধ রাখতে হয়, দই পাতা হাঁড়িতে প্রায় দুধ নষ্ট হয়ে যায়। মানে যার মধ্যে কামিনী কাঞ্চন একবার ঢুকে গেছে, সেরকম মানুষের সঙ্গে বেশি মিশলে, সেরকম অবস্থায় পৌঁছালে ঈশ্বরের প্রতি অনুরাগ চলে যায়। তখন এই রসুনের বাটির গন্ধ যেমন তাকে আষ্টে পিষ্টে ধরে রাখে, তার সঙ্গে যে মিশবে তারও ক্ষতি হতে পারে। মহারাজ বলছেন, প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি লাভের চেষ্টিত হওয়ার মতো সময় আর থাকে না। জ্ঞান অবস্থা লাভ করে দুঃখ বন্ধন থেকে মুক্তি লাভ করায় যদি তোমার জীবনের আদর্শ হয়, তবে এখনই আদা জল খেয়ে কাজ শুরু করা ভালো। বুদ্ধিতে শুধু পরিবেশের পরিবর্তন হয়, কিন্তু আমাদের চেতনার কেন্দ্রবিন্দু অর্থাৎ ঈশ্বর সর্বদাই আমাদের মধ্যে থাকেন। আমরা যেখানেই থাকি না কেন, সেই অনন্ত সব সময় আমাদের সঙ্গে রয়েছেন। এই ভাবটা আমাদের মধ্যে দৃঢ় হলে মৃত্যু ভয় আমরা অতিক্রম করতে পারি। জীবন বা মৃত্যু কোনোটির প্রতি আমাদের আগ্রহ না থাকায় ভালো। অদৃষ্টকে তার পথে চলতে দাও, কিন্তু আমাদের হৃদয় যেন সর্বদা ঈশ্বরের পাদপদ্মে থাকে। লক্ষ্যের দিকে নিরলসভাবে আমাদের এগিয়ে চলতে হবে। যতক্ষণ নিদ্রা না আসে, যতক্ষণ না মৃত্যু আসে, ততক্ষণ বেদান্তের ভাবে নিজেকে আবিষ্ট রাখো।
অর্থাৎ আমাদের মধ্যেই, আমাদের মনের মধ্যেই তো সেই ঈশ্বর বাস করছেন। ঈশ্বর আছেন ভক্তের হৃদয়, ভগবানের আবাসস্থল। তো সেই হৃদয় থেকে তাকে জাগ্রত করতে হবে। পূজনীয় স্বামী, তাকে অনুভব করতে হবে, তিনি যেভাবে চালাবেন সেইভাবে চলতে হবে, তার পাদপদ্মে স্মরণ রাখতে হবে সর্বদা। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন, ঈশ্বর চিন্তার আবার স্থান কাল কি, সব সময় সব অবস্থাতেই তা করা চলে এবং তা করাই উচিত। এ প্রসঙ্গে একটা ঘটনার কথা তিনি বলছেন একবার ট্রেনে আসছি, সেই ট্রেনে কাশীর বিখ্যাত তবলিয়া শান্তা প্রসাদও উঠেছেন। তখন অবশ্য তাকে আমি চিনতাম না, তখন তার চেহারা ভালো ছিল। তার সাধু দেখে আমাকে তিনি খুব সম্মান করছেন। হঠাৎ দেখি তিনি তার বাক্স খুলে তার ইষ্ট দেবতা কৃষ্ণের ছবি বের করে বলছেন, স্বামীজি আমি এইখানে একটু পুজো করব। আমরা একই কুপেতে ছিলাম, তা আমি বললাম বসে পড়ুন। তিনিও সঙ্গে সঙ্গেই বসে তার পূজা শুরু করলেন। সঙ্গীত শিল্পী ও বাজিয়েদের অনেকেরই একটা হাত বাক্স থাকে, আলী আকবরেরও ছিল, তাতে দেব দেবীর মূর্তি ছিল। আলী আকবর মানে বিখ্যাত সরোদিয়া ছিলেন, তিনি সরোদ বাজাতেন। যারা সাধক শিল্পী তাদের ভাবটা হলো, আমি আপনাদের গান বা বাজনা শোনাচ্ছি না, আমি শোনাচ্ছি আমার ইষ্ট দেবতাকে। সুরের মাধ্যমে আমি তারই সেবা করছি। তাই সেবার, ঈশ্বরকে স্মরণ করবার কোনো স্থান কাল সময় নেই। এখানে এবারে মায়ের কথা শুনবো। শ্রী শ্রী মা কি বলছেন এই প্রসঙ্গে। 1321 চৈত্র উদ্বোধন বাটিতে শ্রী শ্রী মাকে দর্শন করতে গিয়েছেন মায়ের এক ভক্ত সন্তান। একবার সেই ভক্ত সন্তান বলছেন, একবার আমার গর্ভধারিণী মাকে তীর্থ দর্শনে কাশী লইয়া যাইতে ইচ্ছা করায় তিনি অকাল বলিয়া অমত করেন। আমি এই কথা শ্রী শ্রী মাকে নিবেদন করিলাম। তিনি তদুত্তরে বলিলেন, বাবা, অকালে তীর্থ দর্শন করলে পূর্বধর্ম নষ্ট হয় বলে, কিন্তু আবার পুণ্য কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। মায়ের এই দ্বার্থক বাক্য বুঝতে না পারায় পুনরায় সংশয় জ্ঞাপন করিলাম এবং মায়ের কাছে জিজ্ঞাসা করিলেন সেই ভক্ত যে কি কর্তব্য আমার এখন। মা তখন বলছেন, সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না। দেখো, কালাকালের অপেক্ষা করে পুণ্য কার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের নিকট কালাকালের বিচার নেই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্য কার্য করে ফেলা ভালো। অর্থাৎ যদি কিনা সময় না পায় তীর্থ দর্শনের আর, তাই অল্প বয়স থেকে, ছোট বয়স থেকে ঈশ্বরের স্মরণ মনন করতে হবে, তীর্থ দর্শন করতে হবে, সবই করতে হবে। অন্যত্র শ্রী শ্রী মা বলছেন, জপ তপ বলো আর তীর্থ দর্শনই বলো, সব ছোট বয়সেই করে নিতে হয়। বয়স হতে হতেই কি হয়, সংসারের নানান ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, তারপরে শারীরিক অসুস্থতা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, নানা রকম কিছু হয়। তাই জন্যই মা বলছেন যে ছোট বয়স থেকেই শুরু করতে হয়। আর ঠাকুর বলছেন যে যদি চারা গাছ থাকতে বেড়া দেওয়া যায় তাহলে ছাগলে গরুতে মুড়াবে না। যখন চারা গাছ মানে ছোট বয়স আছে, তখন যদি এই ঈশ্বরের বেড়াটা দেওয়া যায় আমাদের চারপাশে, যত আমরা ঈশ্বরকে স্মরণ করব তত আমাদের আবোল তাবোল চিন্তা, আবোল তাবোল কথা মন থেকে চলে যাবে। ঠাকুর বলছেন যদি চারা গাছ থাকতে বেড়া দেওয়া যায় তাহলে ছাগলে গরুতে মুড়ায় না, আবার বেতালেও পা পড়ে না। তো আমরা কোনো ভুল পথেও পা দেব না এবং আমাদের কেউ কোনো ক্ষতিও করতে পারবে না, কারণ আমরা ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছি ছোট্ট বয়স থেকে। তাহলে আমাদের চারপাশটা ঈশ্বর বেষ্টিত হয়ে থাকবে। আমরা যদি ছোট বয়স থেকে দেখবেন যে ঈশ্বরেরই স্মরণ করি না কেন, কেউ কৃষ্ণ, কেউ কালী, কেউ শিব, কেউ বা ঠাকুরমা, যে ঈশ্বরেরই স্মরণ মনন আমরা নিই, দেখবেন আমাদের অন্তরটা নির্মল পবিত্র হয়ে যায়। এরকম অনেককে দেখেছি যারা ছোট্টবেলা থেকে ঈশ্বরের অনুরাগী এবং তাদের মনটাও খুব ভালো। এরকম অনেক ছেলে আছে, এরকম অনেক মানুষ আছে, প্রত্যেককে দেখি যে তাদের কিন্তু মন প্রাণ সবটাই ভালো হয়। তারা কিন্তু খুব
সৎ চরিত্রের হয়, আচার আচরণে তাদের খুব সুন্দর হয়, কিন্তু যদি এই ঈশ্বরকে না ধরে থাকা যায় তাহলে কিন্তু আচার আচরণ সমস্ত কিছু বদলে যায়। তাই খুব ছোট বয়স থেকে ঈশ্বরকে ধরতে হবে। ঠাকুর বলছেন যে জনক রাজা দুই রেখেছিলেন, ঈশ্বরও রেখেছিলেন আবার সংসারও করছিলেন। ঠাকুর বলছেন তোমাদেরকে বলছি না তো যে তোমরা সংসার ত্যাগ করো বা সৃষ্টি বন্ধ হয়ে যাক, তা কিন্তু তিনি চাইছেন না। তোমরা সংসার করো, সংসারে থেকে ঈশ্বরকে ধরে রাখো, এক হাতে ঈশ্বরের কর্ম করো আর এক হাতে সংসার করো। যখন তোমার সেই বয়স আসবে, যে বয়সে সবাই বলে তীর্থে যাওয়া ভালো, সেই যখন বয়সটা আসবে তখন তুমি দু হাত দিয়ে ঈশ্বরকে ধরো। কি সুন্দর কথা। এবং এটা সত্যি লক্ষ্য করে দেখবেন, আমরা যারাই খুব ছোট বয়সে অনেক তীর্থস্থান অনেক কিছু দর্শন করেছি বাবা মায়ের সঙ্গে গিয়ে, পরবর্তীকালে যখন সংসারের নানান ঝামেলা ঝঞ্ঝাটে পড়েছি তখন কিন্তু সেগুলো আর সম্ভব হয়ে ওঠে না। আবার যখন একটু বয়স হয়ে যায় তখন নানা রকম শারীরিক অসুস্থতায় সম্ভব হয় না। আবার অনেকক্ষণ একটানা বসে থাকাও যায় না জপ করবার জন্য, যে ঈশ্বরের চিন্তা করব সেটাও অনেকক্ষণ একটানা করা যায় না। তাই ছোট বয়স থেকে, খুব ছোটবেলা থেকে যে ঈশ্বরকে ধরতে পারে সেই হলো আসল ঈশ্বরের অনুরাগী। ঠাকুর এও বলছেন সেই আমার আসল ভক্ত যে 20 বাও জল ঠেলে ঈশ্বরকে ধরে রাখে। সংসারে বা কর্মস্থলে বা সর্বত্র সবকিছু করেও যে ঈশ্বরকে স্মরণে রাখে সেই ঠাকুরের কাছে আসল ভক্ত। আর ভগবানকে ডাকার কোনো সময় নেই, স্থান কাল কিচ্ছু নেই, সর্বত্র আপনি মনে মনে ঈশ্বরকে স্মরণ করতেই পারেন। জীবনের প্রতিটা পদক্ষেপে ঈশ্বরকে স্মরণ করতে পারেন। যে স্টুডেন্ট যে স্কুলে যাচ্ছে বা যে কলেজে যাচ্ছে বা যিনি অফিসে যাচ্ছেন, যিনি গৃহকর্ত্রী, প্রত্যেকেই ঈশ্বরকে স্মরণ করতে পারেন সব কাজের মধ্যে। সংসারকে এক জায়গায় রেখে, পড়াশুনোকে এক জায়গায় রেখে ঈশ্বরকে স্মরণ করাই যায়। হয়তো বা বাসে এসে স্কুলে যাচ্ছে, যেতে যেতে সে ঈশ্বরের স্মরণ নিল, ঈশ্বরের নাম করলো। যদি দীক্ষিত হয়ে থাকে দীক্ষা মন্ত্র জপ করতে থাকলো। আবার কেউ হয়তো অফিসে যাচ্ছে, যাওয়ার সময় যেতে যেতে দীক্ষা মন্ত্র জপ করতেই পারে। কেউ যিনি গৃহিণী, যিনি গৃহের কর্ম করছেন, তিনি ঘরে আর কি সব সময় ঈশ্বরের নাম করতে পারেন সব কাজের মধ্যে। তো ঈশ্বরকে ডাকার কোনো সময় নেই, কোনো স্থান কাল সময় কিচ্ছু নেই। ছোট বয়স থেকেই শুরু করতে হবে এবং সর্বদা ঈশ্বরকে ধরে রাখতে হবে। তাহলে আমরা কখনো কোনো কুপথে যাব না, কুকর্ম করব না। ঈশ্বরকে ডাকলে দেখবেন মনের ভিতরটাই অন্যরকম হয়ে যায়। অনেক বয়সে গিয়ে ঈশ্বরকে স্মরণ করলে, ঈশ্বরকে ধরলে অনেক সময় আর সুযোগ থাকে না কিছু করবার। তাই ছোট বয়স থেকেই যা করবার করতে হবে। খুব সুন্দর একটি আলোচনা, সত্যি কথা বলতে গেলে শুধু আপনাদের সঙ্গে আলোচনা করছি তা নয়, আমিও এর সাথে সাথে কিন্তু খুব উপকৃত হচ্ছি। যত আলোচনা করছি তত উপকৃত হচ্ছি। আমি নিজের কথা বলবো, আমারও মনে কিন্তু ব্যক্তিগত অনেক কিছু ধারণা ছিল, যেগুলো কিন্তু ঠাকুর মায়ের বই পড়ে পড়ে আমার ভেতর থেকে সেই ধারণা, সেই সংস্কার অনেকটা চলে যাচ্ছে। যত তাদেরকে জানছি তত উপকৃত হচ্ছি। আশা করি আপনারাও অনেক উপকৃত হচ্ছেন এই সমস্ত ভিডিওগুলি থেকে। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ।